এই মান বরাবর দেখেন আরেকটা দাগ আছে, আবার এই কর্নারে একটা দাগ আছে। আমরা যদি লেখাটাকে উল্টাতে চাই, মানে আমি লেখাটাকে উল্টাবো, এই মাঝের এই পয়েন্টটাকে ধরে যদি আমি নিচের দিকে করে টান দিই, দেখেন লেখাটা আমার উল্টে গেছে। আবার যদি সিলেক্ট করি এটাকে, আবার মাঝের এটাকে ধরে উপর দিকে টান দিলে এটা উপরে চলে গেছে, তাই না? এই কৃষ্ণ যেটা আছে এটাকে ধরে যদি আমি এভাবে সামনের দিকে নিয়ে যাই, দেখেন এটা শোন। আবার যদি এটাকে ধরে করে পিছনের দিকে নিয়ে আসি তো ওটা আবারও চলে আসে, বুঝতে পেরেছি? এবং সামনে যেটা আছে এটা কাজ, ধরেন এটাকে করে আমি একবার টান দিলাম, এইগুলো থাকে, ধরেন এই যে লেখাটুকু আছে এটা আমার একটা আলাদা ক্যারেক্টার, আলাদা ওয়ার্ড, একসাথে লেখা। তো এটাকে করে যদি আমি এর উপর নিয়ে আসি, দেখেন ওই লেখাটা কালো হয়ে যাবে, তার মানে কি ওই লেখার অংশটুকু কেটে যাবে। ধরেন আমি এখানে রাখলাম, কেটে গেছে। যদি আবার আমি এটাকে করে বাইরের দিকে নিয়ে যাই তখন ওই লেখাটা কিন্তু আমার আবার চলে আসবে, বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছি? আপনি যদি এখন বাইরে ক্লিক করেন তখন কিন্তু পাঁচটা শো করবে না, অনলি লেখাটা শো করবে। বুঝতে পেরেছি? পেজটির মাঝখানে লেখা লিখতে পারবেন? হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এরপর দেখেন আমার লেখা আছে ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল টাইপের মধ্যে ক্লিক হয়ে যাবে। আচ্ছা, এরপর আমার লেখা আছে ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল বলতে কি বোঝায়? না ভাই একটা বার আগে আসতে আমি ক্লিক করে ওকে, এখানে আসলাম ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল বলতে কি উপর থেকে নিচের দিকে। ধরেন আপনারা বিভিন্ন দোকানে দেখে থাকবেন যে মায়ের দোয়া আছে, দেখে না? আগে থাকে মো, তারপর থেকে একটা তোমার একটা থাকে না? ঠিক এখানে আসলে ধরেন আমি এখানে চলে গেলাম ভার্টিক্যাল টাইপ টুলে, এখানে যদি সিম্পলি একটা ক্লিক করে দেখেন আসছে। ধরেন আমি এখানে লিখে দিলাম ইয়াম, ইয়াম কি এসো, ইয়াম কি সিলেকশনে গেলাম, আমি এটাকে একটু শিফট করে বড় করে দিই, দেখা যায়? হ্যাঁ, বুঝতে পেরেছি কি? আচ্ছা, তাহলে এখানে লিখবেন তো অনেকে লিখে থাকে, অথবা বিভিন্ন ডিজাইন এই জায়গাটাকে সেভ করে আবার যদি লিখে দিই এভাবে ভালো লেখা যাবে, ঠিক আছে? আবার দেখবেন যে অনেকে আমাদের ভিশন দেখবেন যে কোনো দোকানে দেখবেন 2 থেকে ক্লিয়ার বলে ওটাকে, ওই সাইডে কিন্তু দোকানের নাম দেওয়া থাকে, দোকানের নাম দেয়, তাই না?